এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফরওয়ার্ড ফাহমেদুল ইসলাম। চলতি মৌসুমে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়েও খেলেছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার এই অভিজ্ঞতা এবং নিজের রক্ষণাত্মক দক্ষতা ও বলের উপর কঠোর নিয়ন্ত্রণ যে বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হতে যাচ্ছে তা বলা বাহুল্য। পারিবারিক শেকড়ের প্রতি গভীর টান থেকেই বাংলাদেশ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাই তো নিজের নাগরিকত্ব পরিবর্তন করে ফিফার অনুমোদন নিয়ে গায়ে লাল সবুজ জার্সি জড়ানোর জন্য অপেক্ষা করছিলেন হামজা। অবশেষে সেই অপেক্ষারই ঘটল অবসান। অন্যদিকে ইতালির ওলবিয়া ক্যালসিও এফসির ২২ বছর বয়সী ফরওয়ার্ড ফাহমেদুল ইসলামও ডাক পেয়েছেন প্রাথমিক দলে। বিশ্বজুড়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে বাফুফের নেয়া উদ্যোগেরই ফলাফল এই ফাহমেদুল। নিজের গতি ও আক্রমণাত্মক দক্ষতা দিয়ে বাংলাদেশের আক্রমণ ভাগকেও আরও কার্যকর করতে পারেন এই ফরওয়ার্ড। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের জন্য ঘোষণা করা বাংলাদেশের প্রাথমিক দলে আছেন ৩৮ জন ফুটবলার। তারা হলেন গোলরক্ষক ৫ জন, মিতুল মার্মা, সুজন হোসেন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান। ডিফেন্ডার ১৩ জন, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত। মিডফিল্ডার ১০ জন, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভুইয়া, হামজা চৌধুরী। ফরওয়ার্ড ১০ জন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম। বাছাই পর্বের প্রথম ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রাথমিক দল নিয়ে ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা বাংলাদেশ দলের।